হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বৃহস্পতিবারেও হলো না প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠন। এদিকে কালীঘাটের কাকুর আইনজীবীর দাবি এবং বিএম বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় গত 13 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওই দিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 31 ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে গত সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র, যার জেরে থমকে যায় চার্জ গঠন। ওই দিনই বিচারক নির্দেশ দেন বৃহস্পতিবারের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তারপর চার্জ গঠন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী বলেন, তার বাইপাস সার্জারি পরবর্তী সমস্যা দেখা দিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রর পেসমেকার 10 বছরের পুরনো, ব্যাটারি কাজ করছে না। এরপরই ইডির আইনজীবী বলেন, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে শেষ অংশটা দেখুন। আদালত সূত্রে দাবি, বিএম বিড়লা হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে সুজয় কৃষ্ণের হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা নেই। এই মুহূর্তে হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন নেই। সুজয় কৃষ্ণ ভদ্র অজ্ঞান অবস্থায় এসেছিলেন। অন্য কোনো সমস্যা আছে কিনা তা জানতে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন ডাক্তাররা দেখছে এবং ডাক্তাররাই ওপিনিয়ন দিতে পারবে কি ওনার শারীরিক সমস্যা হচ্ছে এবং আরও মেডিকেল ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে ইডির বিশেষ আদালতে। ওই দিন জেলবন্দি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরা এবং জামিনে মুক্তদের সশরীরে হাজিরা নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন অ্যাপোলো হাসপাতালের রিপোর্ট তলব করেছেন বিচারক। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।